হাউ টু মেক এ গ্রেট এসপ্রেসো। এসপ্রেসো হতে পারে একদম গৌরবময় একটা জিনিস, তীব্র, সমৃদ্ধ, জটিল, তবে একই সঙ্গে ক্ষণস্থায়ী। গত কয়েক দশকে এটি এমন এক উচ্চতায় পৌঁছেছে যাকে অনেকেই কফির চূড়ান্ত শিখর বলে মনে করেন। আমি ব্যক্তিগতভাবে তাদের একজন নই, কিন্তু এই আকর্ষণীয় ব্রুয়িং পদ্ধতির প্রতি মানুষের টান ও আনন্দ আমি আসলে বুঝি। নিজের হাতে সত্যিকারের চমৎকার একটা এসপ্রেসো বানাতে পারা ভীষণ তৃপ্তির, তবে সেখানে পৌঁছাতে যে সময়, শক্তি আর সম্পদ লাগে সেটা উল্লেখ না করলে দায়িত্বজ্ঞানহীন হওয়া হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন তাদের কি একটা এসপ্রেসো মেশিন কেনা উচিত, কারণ তারা এসপ্রেসো বা কাপুচিনো উপভোগ করেন, আর বাড়িতেই সব সময় সেটা পাওয়ার ধারণাটা খুবই লোভনীয়। আমার উত্তরটা সবসময় একটা প্রশ্ন দিয়ে শুরু হয়: আপনি কি নতুন একটা শখ কিনতে চান? সবাই তা চায় না। আবার অনেকেই অবাক হয় জেনে যে আমার নিজের বাড়িতেই কোনো এসপ্রেসো মেশিন নেই। আমার বাসায় খুব ছোট একটা এসপ্রেসো মেশিন। এখানে আমি এসপ্রেসো ব্রিউইংয়ের সঙ্গে জড়িত নানা ভ্যারিয়েবল দিক নিয়ে আলোচনা করব, যন্ত্রপাতি থেকে শুরু করে টেকনিক পর্যন্ত। আমি চাই মানুষ কফি উপভোগ করুক সব কিছুর উপরে, আর তাই যদি সেই কফি আসে এমন কোনো ভালো ক্যাফে থেকে, যারা ভালো যন্ত্রপাতি বিনিয়োগ করে, ভালো কফি ব্যবহার করে, প্রশিক্ষণে গুরুত্ব দেয়, শেষে পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিকভাবে করে, তাহলে সেটাই একেবারেই ঠিক আছে। আপনি কোথায় এসপ্রেসো ট্রাই করেন? বাসায়, কফি শপে, নাকি অন্য কোথায়? আপনি কোন ধরনের কফি বিন ব্যবহার করেন?